পবিত্র জন্মাষ্টমীতে অবহেলিত শিশুদের পরিবারের হাতে গাছ তুলে দিলেন আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতির সদস্যরা। সোমবার গোঘাটের পাতুলসরা গ্রামের গরিব ও অবহেলিত পরিবারগুলির শিশুদের প্রায় 500টি চারাগাছ উপহার দেওয়া হয়, এমনকি সেগুলো রোপণেরও ব্যবস্থা করা হয়। এই সংস্থার সূত্রে জানা গেছে, অনূর্ধ্ব 18 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য তারা কাজ করে থাকে। তাদের পক্ষ থেকে শিশু সংক্রান্ত বিষয়ে আইনি, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সহায়তা প্রদান করা হয়। বিহান শিশু কল্যাণ কেন্দ্রের যে উদ্যোগ, সেই উদ্যোগে যে গাছ বিতরণ হলো শিশুদের জন্য, সেই গাছকে আমরা বাঁচিয়ে রাখবো এবং আপনাদের সঙ্গে আমরা আছি। যত রকমের সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব। থ্যাংক ইউ। খুব সুন্দর। চলো। বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা সমস্ত গরিব অবহেলিত বাচ্চাদের জন্য এবং যারা পিছিয়ে পড়েছে তাদের সব রকমভাবে পাশে থাকার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তারই ফল হিসাবে আজকে আমরা পাতুলসরা এলাকাটা সিলেক্ট করেছিলাম। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যে সমস্ত গরিব বাচ্চারা আছে তাদের পাশে পৌঁছানো, তাদের সাথে যোগাযোগ করা, স্থানীয় মানুষদের কাছে পৌঁছানো, আমাদের সমিতির বার্তা পৌঁছে দেওয়া। এবং আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে আমরা প্রায় 500টার মতো গাছ, খুব মূল্যবান গাছ, যে গাছগুলো আমরা চেয়েছিলাম একমাত্র যারা নিডি গরিব বাচ্চা আছে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দাঁড়িয়ে থেকে সেই গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ওই বাচ্চাগুলো বাড়বে এবং এই গাছগুলোও বাড়বে। একটা সময় আসবে যখন এই গাছগুলো ওই বাচ্চাগুলোরই উপকারে আসবে। এই গাছগুলো বিহানের পক্ষ থেকে নেওয়া হবে না, গাছগুলো ওই শিশুদেরই কাজে লাগবে এবং যাতে ওই শিশুরা উৎসাহিত হয় তার জন্য আমরা প্রতি বছর একবার করে আসব, গাছগুলো কেমন থাকছে আমরা দেখব এবং যে যে শিশুরা সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখছে তাদেরকে আমরা সমিতির পক্ষ থেকে আমরা পুরস্কৃত করব। বিহান শিশু কল্যাণ সমিতি যেটা প্রায় 6 মাস অতিক্রম করে গেছে, আমাদের নির্দিষ্ট অফিস আছে, 5টা থেকে 7টা প্রতিদিন অফিস খোলা থাকে আরামবাগ অন্নপূর্ণা লজে। আমাদের এই সমিতি গভর্নমেন্ট রেজিস্টার্ড হয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের সেন্ট্রাল রেজিস্ট্রেশনও হয়েছে। আমরা সব রকমভাবে গরিব বাচ্চাদের পড়াশোনার উপকরণ থেকে শুরু করে, তাদের হসপিটালে ভর্তি করার থেকে শুরু করে, তাদের রক্ত দেওয়ার থেকে শুরু করে এবং তাদের যদি কোনো কেস হয় তাহলে সেক্ষেত্রেও আমরা ফ্রিতে তাদেরকে আইনি সহায়তা করছি। এছাড়াও কারো যদি কোনো জন্ম সার্টিফিকেট বা কোনো কিছু ভুলভ্রান্তি হয় সেগুলো আমাদের ছেলেরা ঠিক করে দিচ্ছে। সামনে দুর্গাপুজো আসছে, আমরা আরও একটা কাজ চেষ্টা করব যে সমস্ত গরিব বাচ্চাদেরকে আমরা নতুন জামা দেবো। খুব ভালো লাগলো, পাতুলসরা এলাকাতে এলাম, এইখানকার মানুষজন যারা আছেন তারা অত্যন্ত আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। প্রচুর কচি কচি বাচ্চার সাথে আমরা গেলাম, তাদের বাড়িতে গেলাম, আমরা 500টার উপর গাছকে লাগালাম। এই ওয়েদারে যখন বৃষ্টি হচ্ছে, এখানকার মানুষদের এত আন্তরিকতা দেখে আমরা মুগ্ধ। আমরা চাইবো এইভাবেই সমস্ত এলাকা, আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিহান শিশু কল্যাণ সমিতির কাজ নিয়ে পৌঁছে যাব এবং কোনো বাচ্চাকে, আমাদের যেটা উদ্দেশ্য, কোনো বাচ্চা গরিব নয়, গরিব তার বাবা মা। তাই প্রতিটা বাচ্চার সমান সুযোগ সুবিধা পাবার অধিকার আছে, এটা আমাদের বিহানের সংকল্প। আমরা কোনো বাচ্চাকে পিছিয়ে পড়তে দেব না, সব বাচ্চাকে আমরা বিহান থেকে সাহায্য করব। যার শুরুটা পাতুলসরা এলাকাতে আমরা কিছু গাছ দিয়ে করলাম এবং ওই সমস্ত শিশুর কাছে অঙ্গীকারবদ্ধ হলাম তাদের যে কোনো সহযোগিতাতে বিহান সবসময় তাদের পাশে থাকবে। ধন্যবাদ। আমি সুশান্ত মণ্ডল, পাতুলসরা গ্রামের স্থায়ী বাসিন্দা। আজ শ্রীকৃষ্ণের জন্মদিনে যে শুভ লগ্ন, সেই উপলক্ষে আমাদের বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে পাতুলসরা গ্রাম সংসদ এলাকায় দুস্থ শিশু পরিবারগুলিকে চিহ্নিতকরণ, শিশুদের চিহ্নিতকরণ, তাদের বিভিন্নভাবে স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার অঙ্গীকার বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে করা হলো। বাড়ি বাড়ি গিয়ে চিহ্নিতকরণ করা হয়েছে। আমরা গ্রামের সমস্ত মানুষ বিহান শিশু কল্যাণ সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা আমাদের যে শিশুদের বাড়িগুলো চিহ্নিত করালাম, সেখানে ওনাদের পক্ষ থেকে বৃক্ষরোপণের জন্য 5টি করে বৃক্ষ চারা দেওয়া হয়েছে এবং সেই সমস্ত শিশুদের অভিভাবকদের বলা হয়েছে বৃক্ষগুলি যখন পরিপূর্ণ রূপ ধারণ করবে তার অর্জিত অর্থে শিশুটির ভবিষ্যৎ লেখাপড়া বা অন্যান্য যে সমস্ত দিকে সর্বাঙ্গীন উন্নতির দরকার সেই অর্থ ব্যয়িত হইবে। এছাড়াও আরও বিহান শিশু কল্যাণ সমিতি আজকের এই প্রকল্পে
অঙ্গীকার করেছেন শিশুদের বিভিন্নভাবে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে যে কোনো অসুবিধা দেখা দিলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে এবং তাদের আমরা সর্বতভাবে সহযোগিতা করব, এ কথা ওনারা বলেছেন। এর সঙ্গে আরও বলা হয়েছে আগামী দিনে আমাদের সেমিনার করে এই গ্রামের মধ্যে আমাদের শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে শিশুদের শিক্ষার সহযোগিতার যে সমস্ত উপকরণ দেওয়া হয় সেগুলি একদিন তুলে দেওয়া হবে, তার জন্য ওনারা দিন ধার্য করবেন। আমি গ্রামবাসী হিসাবে যথেষ্ট আনন্দিত এবং আপ্লুত হয়েছি ওনাদের এই প্রকল্পে। আমি আমার এই গ্রামের সকল জনগণের পক্ষ থেকে প্রার্থনা করি ওনাদের প্রকল্প সাফল্য হোক এবং আগামী দিনে বিহান শিশু কল্যাণ সমিতি দিকে দিকে আরও বেশি করে প্রতিষ্ঠিত হোক, এইটুকু আমাদের আশা। ধন্যবাদ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।